আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা হবে আমাদের আর্টিকেলের উপরে। তো আর্টিকেলের উপরে আমাদের এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। আর্টিকেলের উপরে হচ্ছে আমাদের আরেকটা বা দুইটা ক্লাস লাগতে পারে। তো দেখা যাক, কারণ হচ্ছে কি আমরা সবগুলা টপিক অনেক বিস্তারিতভাবে পড়াবো, তার জন্য একটু ক্লাসের সংখ্যা একটু বেশি লাগতে পারে। হ্যাঁ, আমরা হচ্ছে 30 মিনিট বা 40 মিনিট করে ক্লাস করাবো, বেশিক্ষণ ক্লাস করাবো না। তো এখন দেখো আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম সাইকেল 1-এ। তো সাইকেল 1-এর ক্ষেত্রে আমাদের অনেকগুলো টপিক ছিল। কি কি টপিক ছিল বলো তো? তোমরা অনেক পরে এই যে আইডেন্টিফিকেশন অফ পার্টিসিপেন্টস, এটা আমাদের 1 নাম্বার লেকচার ছিল। এটা নাউন 2 নাম্বার, সবগুলো আমরা পড়াইছি। ডিটারমিনার 3 নাম্বার ছিল, নাম্বার 4 নাম্বার, জেন্ডার 5 নাম্বার, তোমার প্রনাউন 6 নাম্বার, অ্যাডজেক্টিভ 7 নাম্বার। অ্যাডজেক্টিভ আমরা পড়ে ফেলছি, এখন আমরা আর্টিকেলে আছি। হ্যাঁ, আর্টিকেল পড়ালে আমাদের তোমার কি সাইকেল 1 শেষ হবে। এবং সাইকেল 1 থেকে তোমরা মানে এডমিশনে কি সবচেয়ে বেশি প্রশ্ন আসবে আমাদের সাইকেল 1 থেকে। ঠিক আছে, তার জন্য আমরা সাইকেল 1টা একটু সময় নিয়ে এবং ভালোভাবে বিস্তারিতভাবে শুরু করছি। তো আর্টিকেল কি, আর্টিকেল মানে কি? আর্টিকেল মানে তোমার নির্দেশক। আর্টিকেল মানে তোমার নির্দেশক। নির্দেশক মানে কি? সে কোনো কিছু কি করবে? নির্দেশ করবে। এটা সংখ্যা, দূরত্ব, এগুলা কি করবে? নির্দেশ করবে, যে কাছে না দূরে কোনো কিছুকে স্পেসিফিকভাবে বোঝানোর জন্য, নির্দিষ্ট করে বোঝানোর জন্য আর্টিকেল ব্যবহৃত হয়। আমরা সামনে দেখব আর্টিকেল কত প্রকার। আর্টিকেল আমাদের 2 প্রকার, একটা ইনডেফিনিট আর্টিকেল আর একটা ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট আর্টিকেল, মানে যেগুলো কি মানে নির্দিষ্ট না। আর ডেফিনিট মানে নির্দিষ্টভাবে যেগুলো বোঝায়, মানে নির্দিষ্ট আর্টিকেল। দা নির্দিষ্ট আর্টিকেল, আর ইনডেফিনিট আর্টিকেল এ আর এন। ইনডেফিনিট বলার কারণ কি? যে আর্টিকেলগুলো অনির্দিষ্টভাবে বোঝায়। অনির্দিষ্টভাবে বোঝানোর ক্ষেত্রে যেসব আর্টিকেল ব্যবহৃত হয়, এ আর এন ব্যবহৃত হয় কোনো কিছুকে অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য। আর ডেফিনিট আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হয় কোনো কিছুকে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য। আমরা এখন পজিশন অফ দ্য আর্টিকেল। আর্টিকেল কোন কোন পজিশনে বসে, ঠিক আছে? তো আর্টিকেল তোমার এই যে দেখো, আর্টিকেল বসে সংখ্যা এবং নির্দিষ্টতা অনির্দিষ্টতা নির্দেশ করে। আর্টিকেল কি করে মূলত? এই যে তোমার নাউনের পূর্বে বসে। কোথায় বসে? এটা বসে কোথায়? নাউনের পূর্বে বসে। এটা বসবে নাউনের পূর্বে। বসে কি করে? নাউনের সংখ্যা, নাউনটা কতটা আছে, হ্যাঁ, এটা একটি নাকি একের অধিক, এটা বোঝায়। নির্দিষ্ট কোনো কিছু, নির্দিষ্ট বললাম না প্রথমেই যে নির্দিষ্ট বা অনির্দিষ্টতা করে কোনো কিছু যখন নির্দেশ করে তখন কি বসে? তোমার আর্টিকেল বসে। তো এই ক্ষেত্রে তোমার ইনডিফিনিট আর্টিকেল একরকম বসে, তোমার ডেফিনিট আর্টিকেল একরকম বসে। ইনডিফিনিট আর্টিকেল তোমার কি? তোমার দেখো এই যে সিঙ্গুলার, হ্যাঁ, সিঙ্গুলার আগে বসে তোমার ইনডিফিনিট আর্টিকেল। আর সিঙ্গুলার কি নাউন? এটা কাউন্টেবল নাউন। এটা কিন্তু অন্য নাউন না। হ্যাঁ, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে ইনডিফিনিট আর্টিকেল বসে। কাউন্টেবল নাউন মানে কি? যেগুলো গণনা করা যায়। গণনা করা যায় গণনা করা যায় কাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল নাউন 2 রকম, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। কাউন্টেবল যেগুলো গণনা করা যায়, এগুলো যদি সংখ্যাতে 1 হয় তাহলে সিঙ্গুলার, আর 1-এর অধিক হলে এটা প্লুরাল হবে। আর ডেফিনিট আর্টিকেল এটা বসে কোথায়? মানে দার ব্যবহার কোথায় হয়? এটা তোমার সিঙ্গুলার এবং প্লুরাল দুইটার পূর্বে কি বসে? তোমার ডেফিনিট আর্টিকেল হিসেবে দা বসে। দা বসে এবং কি বসবে? সিঙ্গুলার এবং প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে? দা বসবে। কাউন্টেবল নাউন তোমার 1 বচন হইতে পারে, 1-এর অধিক হইতে পারে, যেটাই হোক না কেন দা দুইটার ক্ষেত্রেই বসবে। তো আমরা পজিশন অফ আর্টিকেল দেখে ফেললাম। এখন আমরা ইনডিফিনিট আর্টিকেল নিয়ে শুরু করি। এটাই আমাদের মেইন ক্লাস, এখান থেকে শুরু। এই ক্লাসটা হবে ইনডিফিনিট আর্টিকেলের উপরে, তারপরে আমরা ডেফিনিট আর্টিকেল নিয়ে পড়াবো। তো দেখো কিসের উপর ভিত্তি করে ডেফিনিট ইনডিফিনিট করা হয়েছে, এটা আগে বুঝতে হবে যে কিসের উপর ভিত্তি করে ডেফিনিট ইনডিফিনিট করা হয়েছে। এটা প্রনাউন্সিয়েশন, মানে উচ্চারণ। হ্যাঁ, উচ্চারণের উপর ভিত্তি করে তোমার ডেফিনিট ইনডিফিনিট করা, মানে আগে ভাগ করা হয়েছে। প্রনাউন্সিয়েশনের উপর নির্ভর করে তোমার এ অথবা এন বসে। প্রনাউন্সিয়েশনের উপর ভিত্তি করে এ আর এন বসে। তো এখন দেখো এ কার পূর্বে বসবে, এন কার পূর্বে বসবে, এটা নির্ভর করে প্রনাউন্সিয়েশনের উপর। ঠিক আছে। আর এই যে ইনডিফিনিট আর ডেফিনিট,
এইটা ভাগ করছে, মানে আর্টিকেলটা দুইটা ভাগে ভাগ করছে যে ব্যবহারের উপরে। একটা বসে একটা অনির্দিষ্টভাবে বোঝায়, আর একটা হচ্ছে নির্দিষ্টভাবে বোঝায়। নির্দিষ্টভাবে যেগুলো বোঝায় এটা হচ্ছে ডিফিনিট, আর অনির্দিষ্টভাবে যেটা বসে এটা হচ্ছে ইনডিফিনিট। ইনডিফিনিটের মধ্যে আবার ইনডিফিনিটকে কী করছে, প্রনাউন্সিয়েশন উপর ভাগ করছে। কিছু হচ্ছে ভাউল সাউন্ড দিলে একরকম বসবে, কনসোনেন্ট সাউন্ড দিলে একরকম আর্টিকেল বসবে, ঠিক আছে। তো প্রনাউন্সিয়েশন উপর ভাগ করছে ইনডিফিনিট আর্টিকেলটাকে, হ্যাঁ, এ আর এন বসে প্রনাউন্সিয়েশন উপর নির্ভর করে। এখন দেখো কনসোনেন্টের মতো যদি উচ্চারণ হয়, কনসোনেন্ট, হ্যাঁ, যেগুলো হচ্ছে কি আমরা বাংলাতে কি বলি, ব্যঞ্জন বর্ণ বলি। কনসোনেন্টের মতো তোমার উচ্চারণ হলে কি, এখানে দেখো উচ্চারণ হলে কি বসে, এ বসে। আর ভাওয়েলের মতো যদি উচ্চারণ হয় তাহলে কি বসবে, এন বসবে। দেখো ভাওয়েলের মতো উচ্চারিত হইতে হবে, কনসোনেন্টের মতো উচ্চারিত হলে এ বসবে, আর ভাওয়েলের মতো যদি উচ্চারিত হয় তাহলে কি বসে, এন বসে। এটা আমরা শুরু থেকে জানি। এখন দেখো এই যে রুল 1, মানে রুল 1 হচ্ছে এখন কতগুলা নিয়ম দেখবো যে কোনগুলোর আগে আমাদের ইনডিফিনিট আর্টিকেল বসবে এবং কোন কোন ইনডিফিনিট আর্টিকেল কোনটার আগে এ বসবে, কোনটার আগে এন বসবে, এগুলো ব্যবহার দেখবো। এখন যদি তোমার প্রথমে যদি ভাওয়েল থাকে, কোন ওয়ার্ডের প্রথমে যদি ভাওয়েল কয়টা, 5টা, হ্যাঁ, এ, ই, আই, উ, ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল। ওয়াইকে তোমার কি, ওয়াইকে অনেক সময় সেমি ভাওয়েল বলা হয়, তো এটা হচ্ছে আমরা এখানে বিবেচনা করব না। আমাদের এখানে 5টা ভাওয়েলই মনে রাখবো, এ, ই, আই, উ, ইউ, হ্যাঁ। থাকলে কি বসে তোমার, এ ভাওয়েল থাকলে শব্দের শুরুতে বা ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে কি বসে, আমাদের এন বসে। আর যদি তোমার কনসোনেন্ট থাকে তাহলে কি বসে, এ বসে। যেমন হচ্ছে দেখো এস হচ্ছে গাদা, এর আগে কি আছে, এ আছে, এন বসছে। এখানে দেখো এনিমি, হ্যাঁ, এখানে কি আছে, ই আছে, এন বসছে, কারণ কি এ, ই। এবার দেখো আগলি, কি আছে, ইউ আছে, তো কি বসছে, এন বসছে, কারণ কি এগুলো সবগুলোই ভাওয়েল, হ্যাঁ। এ আগলি বার্ড, এটা হচ্ছে কুৎসিত পাখি, এনিমি শত্রু, এস মানে হচ্ছে গাদা। এখন দেখো ভাওয়েল থাকলে কিছু আছে না তোমার হচ্ছে, ইংলিশটাও তোমার রসায়নের ক্ষেত্রে রসায়নের মতো একটু ব্যতিক্রম টাইপের, হ্যাঁ, ব্যতিক্রম টাইপের। সবাই একটু ব্যতিক্রম সাজতে চায় এই দুনিয়াতে, ব্যতিক্রম সাজতে চায় সবাই, কারণ কি যায় ব্যতিক্রম তার উপরে কে দিবে, দৃষ্টি দিবে, ঠিক আছে। তো ভাওয়েল থাকলে কি বসে, ভাওয়েল থাকলেও যদি এই যে উচ্চারণটা, হ্যাঁ, ইউর মতো হয়, এই যে ইউ এর উচ্চারণটা যদি ইউর মতো হয়, মানে ইউ এর উচ্চারণটা যদি ওয়াই, উ, ইউ এটার মতো হয়, ইউ, হ্যাঁ, উচ্চারণ হয়, বা ওয়া, এই যে ডব্লিউ হচ্ছে ওয়া, এখানে মনে রাখো ওয়া অথবা ইউর মতো যদি উচ্চারণ হয় তাহলে আমরা কি বসবো, তোমার এ বসাবো। প্রথমটা ছিল কি, দেখো ইউ ছিল আমাদের হচ্ছে কি তোমার হচ্ছে ভাওয়েল, ইউ ভাওয়েল ছিল সচরাচর, তাহলে ভাওয়েল আগে কি বসে, আমরা এন বসাই, ভাওয়েল আগে আমরা কি বসাই, এন বসাই। কিন্তু এখানে যে ইউটা হবে, এই ইউর উচ্চারণ কিসের মতো, এই ইউর উচ্চারণ, এই যে ইউর উচ্চারণ কি হবে, ওয়াই, ও, ইউ এর মতো হবে, ঠিক আছে। তখন বা ওয়া, ডব্লিউ বা ওয়ার মতো হবে, তখন আমরা কি বসাবো, এ বসাবো, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এক্সাম্পলগুলো দেখে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে ইউনিয়ন, হ্যাঁ, এখানে ইউ দেখো এই যে উচ্চারণগুলো আমি সাথে সাথে লিখে দিছি। ইউনিয়ন, হ্যাঁ, মানে হচ্ছে ঐক্য পরিষদ বা ঐক্য সংগঠন এরকম বোঝায়। তো ইউ দেখো, ইউ এই যে ইউ উচ্চারণ আছে, ইউ, হ্যাঁ, ইউ উচ্চারণ আছে দেখো। তারপরে দেখো ইউনিভার্সিটি, এই যে ইউ উচ্চারণ আছে, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি ইউ উচ্চারণ আছে। তারপরে দেখো ইউজফুল, হ্যাঁ, ইউজফুল কি উচ্চারণ আছে, ইউ উচ্চারণ আসছে, ইউজফুল। ঠিক এরকমভাবে দেখো ইউনিভার্সাল, এই যে ইউ উচ্চারণ আসছে, ইউনিভার্সাল মানে কি বিশ্বব্যাপী, ইউজফুল মানে কি উপকারী। তারপরে দেখো ইউনিফর্ম, ইউ উচ্চারণ আসছে, ইউ উচ্চারণ আসছে না, ইউনিফর্ম মানে কি তোমার হচ্ছে পোশাক, মানে ড্রেস যেটা বলে আমরা, যেটা কলেজে পরে যাই, ইউনিফর্ম। এরপর দেখো ইউনানিমাস, এখানে দেখো ইউ উচ্চারণ আছে, এই দেখো ইউ মানে কি, ইউনানিমাস মানে কি সর্বসম্মত যে মত, এটা বলা ইউনানিমাস। এখানে দেখো ইউ উচ্চারণ আসছে, সবগুলো উচ্চারণ আছে ভালোভাবে খেয়াল করা, মুখস্থ করার একদম দরকার নাই, তুমি শুধু উচ্চারণটার দিকে একটু খেয়াল রাখো যে তোমার উচ্চারণটা কিরকম আসে। দেখো সবগুলো ইউর মতো উচ্চারণ আসে। আর এখানে যে এক্সাম্পলগুলো দিচ্ছি এগুলোর বাইরে একটু আসবে না, তোমরা হচ্ছে 2-3 বার করে যদি একটা রিডিং দাও, আশা করি হচ্ছে তোমরা
অপশন থাকলে দাগাইতে পারবা, অপশন দেখে হইলে কি করতে পারবা, দাগাইতে পারবা ভালোভাবে যদি 2-3 বার করে দেখো। তারপরে দেখা হচ্ছে ইউনিক, হ্যাঁ ইউনিক, অনন্য বৈশিষ্ট্য বা ইউনিক বৈশিষ্ট্য বলি না, তো এই যে ইউ দেখো ইউ আসছে। তারপরে দেখা হচ্ছে ইউনিট, এই যে ইউ উচ্চারণ হয়েছে, ইউ উচ্চারণ হয়েছে। ইউনিট মানে কি, একক, ঠিক আছে। তারপরে দেখো ইউলজি, এখানে ই এর উচ্চারণ হয় না কিন্তু হ্যাঁ, ইউলজি দেখো ইউলজি মানে হচ্ছে কি তোমার প্রশংসা, ইউ উচ্চারণ হচ্ছে সবগুলা। এখানে হচ্ছে আমরা সচরাচর উচ্চারণ করতে গেলে একরকম হবে, তার জন্য হচ্ছে এই প্রকৃত যে উচ্চারণগুলো হয়, হ্যাঁ প্রকৃত উচ্চারণটা, এই অর্থগুলো হচ্ছে প্রকৃত উচ্চারণটা হচ্ছে আমি সাথে লিখে দিয়েছি, যাতে হচ্ছে আমরা প্র্যাকটিস করতে, তোমাদের যাতে হচ্ছে প্র্যাকটিস করতে সুবিধা হয়, যাতে হচ্ছে আমরা বুঝতে পারি আসলে ইউর মতো উচ্চারণটা হচ্ছে কিনা, হ্যাঁ। তারপরে দেখো যে ইউলজি মানে প্রশংসা। তারপর হচ্ছে ইউফেমিজম, হ্যাঁ ইউ দেখো এখানে ইউ উচ্চারণ হচ্ছে কোনো ভদ্রভাবে শব্দ বলা। ধরো হচ্ছে কেউ হচ্ছে অনেক মানে কোনো একটা খারাপ কাজ করে ফেললো, তখন তুমি তারে হচ্ছে একদম খারাপ কটু ভাষায় কথা না বললে ভদ্রভাবে বুঝায় বলা, এটা বলা হয় তোমার ইউফেমিজম, হ্যাঁ। এটা কিন্তু ভালো জিনিস, কেউ একটা ভুল করতেই পারে, তুমি হচ্ছে একদম ভালোভাবে বুঝাই বললো মেলা। পাশের বাসার আন্টির মতো হচ্ছে একদম চারিদিকে ছড়ানোর দরকার নাই যে অমুকে একটা কাজ করে ফেলছে, হ্যাঁ এগুলোর দরকার নেই। দেখো তারপর হচ্ছে ইউরোপিয়ান, এই যে ইউ উচ্চারণ আছে ইউরোপিয়ান। তারপরে হচ্ছে ইউনেক, এই যে ইউ উচ্চারণ আছে ইউনেক মানে কি হিজড়া, যারা হচ্ছে না মেল না ফিমেল, মেল ফিমেলের যে মধ্যবর্তী অবস্থা, হ্যাঁ হিজড়া, এটা হচ্ছে আমরা সবাই জানি। অনেক প্যারা দেয়, হ্যাঁ এরা দেখবো যে ট্রেনে যখন জার্নি করবা তখন দেখবো যে মোটামুটি অনেক প্যারা দিবে। তারপরে দেখা হচ্ছে ইউ, হ্যাঁ ইউ মানে কি ভেরি, ইউ মানে কি তোমার ভেরি, ইউ হচ্ছে ভেরি, তাহলে ভেড়া কি, ভেড়া ইংরেজি হবে তোমার র্যাম, মাস্কুলিন জেন্ডার হবে তোমার র্যাম, আর ফেমিনিন জেন্ডার কি ইউ। আমরা কিন্তু এগুলো জেন্ডারে পড়াইছি এবং হচ্ছে কীভাবে মনে রাখবা এইটা বলছি, হ্যাঁ র্যামের মাধ্যমে মনে রাখতে বলছি। তারপরে হচ্ছে ইউজারার, হ্যাঁ এখানে দেখো ইউজারার, হ্যাঁ কি হচ্ছে তোমার হচ্ছে সুদখোর, এদের কি বলা হয় ইউজারার বলা হয়। তারপরে হচ্ছে ইউজেস বা হচ্ছে ইউজেস, এখানে দেখো ইউ উচ্চারণ হচ্ছে, এই যে ইউ উচ্চারণ হচ্ছে। তারপরে দেখো এখানে শুধু একটা ব্যতিক্রম আছে, আর এই ব্যতিক্রমটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যতিক্রমটা। এখানে হচ্ছে 3 স্টার দাও। এখানে হচ্ছে এই যে ইউনিভার্সের আগে তোমার ইউ মানে দা বসছে, কারণ কি ইউনিভার্স হচ্ছে, ইউনিভার্স বলতে কি বোঝায়, ইউনিভার্স হচ্ছে মহাবিশ্ব বোঝায়, হ্যাঁ মহাবিশ্বরে কি বলা হয় ইউনিভার্স। তো এক মানে সবসময় মনে হয় একক কোনো বস্তুর পূর্বে যে একটা বস্তু আছে, যেমন হচ্ছে সূর্যকে নির্দেশ করতে আমরা কী ব্যবহার করি দ্য সান, চন্দ্র মানে চাঁদকে নির্দেশ করে দ্য মুন, হ্যাঁ দ্য আর্থ। তো এরকম একক জিনিসের আগে কী বসে দা বসে। তো এখানে হচ্ছে তোমার হচ্ছে ইউনিভার্স হচ্ছে মহাবিশ্ব কয়টা একটাই আছে, তো এর আগে কী বসবে দা বসবে। এখানে খুব ভালোভাবে এটা খেয়াল করো, ইউনিভার্স এখানে ইউ উচ্চারণ হয়েছে দেখে তোমরা হচ্ছে এখানে হচ্ছে কি দিয়ে দিবা এ দিয়ে দিবা, এটা হবে না। বা ইউ আছে দেখে ভুলে আবার এন দিয়ে দিবা, তাও কি তোমার এই চিন্তা করা যাবে না। ইউনিভার্সের আগে কি বসবে সবসময় দা বসবে। তো একটা হচ্ছে এখন আমরা হচ্ছে প্র্যাকটিস করে দেখো, নাসিম ইজ, তারপর হচ্ছে একটা গ্যাপ দিছে, তারপর হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা কিন্তু কিসে আসবে দেখো সবগুলা কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে, সিউতে আসে। তাহলে এখানে দেখি ইউনিভার্সিটি কিসের মতো উচ্চারণটা হয়, ইউর মতো না, ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে আমরা কি বসাবো এন না বসিয়ে আমরা এ বসাবো, হ্যাঁ ইউ মানে ভাওয়াল থাকলে তো এন বসবে, কিন্তু যদি ইউ বা ওয়ার মতো উচ্চারণ হয় তাহলে হচ্ছে আমরা এন না বসিয়ে এ বসাবো, ঠিক আছে। তাহলে কি হবে এ, কি হবে ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো নাসিম ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তারপরে দেখো এ নিডল ইজ ইউজফুল, হ্যাঁ দেখো ইউজ, এই যে ইউ উচ্চারণ আসছে, তো ইউ থাকলে আমরা কি বসাবো এ বসাবো। তাহলে ইউজফুল থিং মানে একটা সুই কি একটা মানে উপকারী জিনিস, এটা কিন্তু দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে এ হবে। তারপরে হচ্ছে আমরা যাই হচ্ছে তোমার হচ্ছে 2 নাম্বার রুলে, হ্যাঁ রুল 2। এখন দেখো উ দ্বারা শুরু সকল শব্দের পূর্বে এন বসে, উ দ্বারা শুরু, কারণ কি এটা সিম্পল বোঝা যায়, উ কি একটা হচ্ছে ভাওয়েল, তো ভাওয়েলের পূর্বে কি বসবে সবসময় এন বসবে। কিন্তু এটা হচ্ছে একটা ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটাই আমাদের পরীক্ষা আসে, শুধু এটাই আমাদের মনে রাখতে হবে কি
শুধুমাত্র কার পূর্বে ওয়ান, শুধুমাত্র ওয়ানের পূর্বে কি বসে এ বসে। ওয়ান মানেও একটি, এ মানেও সচরাচর একটি বোঝায়, তো এবার মনে রাখতে পারো। তো ওয়ানের পূর্বে কি বসে এ বসে, ওয়ানের পূর্বে এ বসে। উ একটা মানে হচ্ছে ভাওয়েল, এর আগে এন বসবে সব জায়গাতে, শুধু ব্যতিক্রম কোথায় ওয়ান, ওয়ান হচ্ছে ব্যতিক্রম। হ্যাঁ, ব্যতিক্রম হচ্ছে ওয়ান, ওয়ান পিস বলে না, একমাত্র ওয়ান পিস এরকম বলে। তো এখন হচ্ছে দেখো অফিস, অফিসের আগে ও আছে কি বসছে এন বসছে, কিন্তু ওয়ান আইট লায়ন মানে এক চোখলা সিংহ। হ্যাঁ, ওয়ান আইট লায়ন, এই যে ওয়ান, এই কারণে কি বলছে এ বসছে। ওয়ান থাকলে কি বসবে এ বসবে, ওয়ান এন বসবে না। যে ওয়ান আইট লায়ন মানে হচ্ছে এক চোখলা সিংহ। কিরকম, এটা হচ্ছে স্কারফেসের মতো আর কি। হ্যাঁ, স্কারফেসের নাম শুনছো না, লায়ন স্কারফেস। সে হচ্ছে কি 12 বছর একটানা শাসন করছে এবং 400 হাইনা কিন্তু সে মারছে, প্রায় 170+ সিংহকে মেরে ফেলছে। হ্যাঁ, একদম ক্ষমতাশালী লায়ন ছিল। তার একটা চোখ হচ্ছে সমস্যা ছিল, অন্ধ ছিল, আরেকটাতে দেখতো। ওয়ান আইট লায়ন। তো এখন দেখো, আই স ওয়ান আইট ম্যান হোয়েন আই ওয়াজ ওয়ার্কিং অন দ্য রোড। হ্যাঁ, তো হচ্ছে তোমার দেখো, এরা হচ্ছে তোমার 37তম BCS আসছে ওয়ান আইট। তো এখানে দেখো ওয়ান আইট আছে। আমি একটা লুক দেখেছিলাম যখন কি সে হচ্ছে রাস্তাতে হেঁটে যাচ্ছিল, তখন হচ্ছে আমি দেখছি। তো দেখো ওয়ান থাকলে কি বসে, ওয়ান থাকলে এ বসে, এন বসবে না, এই যে এ। ঠিক আছে, এটা দেখো BCS পরীক্ষায় কিন্তু আসছে। তারপর হচ্ছে রুল 3। হ্যাঁ, রুল 3 কি, রুল 3 হচ্ছে কোনো ওয়ার্ডের প্রথমে যদি কনসোনেন্ট থাকে তাহলে কি বসবে এ বসবে। এটা তো আমরা জানি, কনসোনেন্ট থাকলে এ বসে। এরা এত গুরুত্বপূর্ণ জিনিস না, যেমন এ ওয়ার্ড একটি শব্দ, এ কোয়ার্টার, বি এ। হ্যাঁ, দেখো এই সবগুলো কি কনসোনেন্ট, কিউ ওয়ার্ড ডব্লিউ, এগুলো কনসোনেন্ট। তারপরে দেখো কনসোনেন্ট থাকলেও উচ্চারণ যদি তোমার হচ্ছে ভাওয়েলের মতো হয় তাহলে কি বসবে এন বসবে। ওই ভাওয়েল থাকলে তোমার কি বসে এন বসে, কিন্তু ভাওয়েলের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় তাহলে কি বসে এ বসে। আবার ঠিক কনসোনেন্ট থাকলে এ বসে, কিন্তু কনসোনেন্টের উচ্চারণ যদি তোমার ভাওয়েলের মতো হয় তাহলে কি বসবে তোমার, এই যে কনসোনেন্ট উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তখন হচ্ছে তোমার এন বসবে। এখন কোনগুলো আছে আমরা হচ্ছে দেখি। এন অনেস্ট। হ্যাঁ, এন অনেস্ট বয়। এখানে দেখো এইচ এর উচ্চারণটা হয় না, এইচ উচ্চারিত হয় না, উচ্চারিত হয় না, এইচটা উচ্চারিত থাকে। তো এখানে দেখো অনেস্ট, অনেস্ট উ উচ্চারণ হচ্ছে অনেস্ট। এই দেখো অ, বাংলাতে লিখলে অ হয়, উটা উচ্চারিত হয়, মানে একটি সদ্বালক। আবার দেখো এন ইয়ার বা ইয়ার বলা হয়, এখানে এইচটা উচ্চারিত হয় না, ইটা উচ্চারিত হয় ইয়ার। তাহলে এখানে মানে এন ইয়ার মানে হচ্ছে একজন উত্তরাধিকারী। হ্যাঁ, যেমন হচ্ছে বাবার উত্তরাধিকারী কে হয়, ছেলে হয়, তো ছেলেকে কি বলা হয় এন ইয়ার, একজন উত্তরাধিকারী। তারপরে দেখো যে এন আওয়ার, দেখো উ ইউ আর উচ্চারিত হয়েছে, এইচটা উচ্চারিত হয়েছে না, তো উটা কি একটা তোমার হচ্ছে ভাওয়েল, আর ভাওয়েল সাউন্ড হয়েছে দেখে কি বসছে এন বসছে। যদিও সামনে কি আছে এইচ আছে, ঠিক আছে, যদিও সামনে কনসোনেন্ট আছে কিন্তু কি বসছে এন বসছে। কারণ কি, উচ্চারণটা হয়েছে কার মতো, এখানে হচ্ছে ভাওয়েল মানে এ আর এন এর খেলা হচ্ছে ভিত্তি করে ওই যে আমরা প্রথমেই পড়ে আসছি উচ্চারণের উপর। তারপরে দেখো এম এ, এই যে এম আমরা উচ্চারণ করি এম এ এম, দেখো তো প্রথমে আমরা এ মানে এম এম এ এম, এখানে হচ্ছে উচ্চারণটা প্রথমে কি আসে এর মতো আসে। এই কারণে কি বোঝাইছে আমরা এখানে এ বসছে, মানে সরি এন বসছে। এম 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 এরকম দিলাম এম এ। তো আমরা যদি হচ্ছে যদি তোমাদের উচ্চারণ করতে কষ্ট হয় তো এটা হচ্ছে বাংলাতে লিখবা যে এম এ, তোমরা লিখবা, লিখে সেটা দেখবা এখানে এ আসছে, তাহলে তোমার হচ্ছে কি বসবে এন বসবে। তারপরে দেখো এফ সিপিএস, এফ 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 প্রথমে কিন্তু এ আসে, এ এফ এফ এফ, মানে আস্তে করে যদি ইয়া করো তো হচ্ছে বোঝা যায় যে প্রথমে এ আসে। হ্যাঁ, তো এরকম যদি সমস্যা হয় দেখো, তো প্রথমে হচ্ছে বাংলাতে লিখবা এফ আর সি এস, এফ আর সি এস। হ্যাঁ, তো কি বসবে এন বসবে। তারপরে ঠিক এরকম এল এল, মানে আমরা যদি উচ্চারণটা যদি একদম হচ্ছে কি মানে স্লো মোশনে করি তাহলে হচ্ছে কি আমরা বুঝতে পারবো যে আসলে এ উচ্চারিত হচ্ছে এল। হ্যাঁ, এল, তো এখানে কি বসবে এ, দেখো এ আছে এন বসবে। তারপরে দেখো এস এস, এখানে এস দেখো এ প্রথমে আসে, হ্যাঁ এস, তাহলে কি বসবে এন বসবে। যেমন হচ্ছে ও সি, হ্যাঁ
এন ওসি, হ্যাঁ ওসি, উর মতো উচ্চারণ আসে ওসি বলা হয় না, ওসি, হ্যাঁ ওসি, ও উ ওর মতো হচ্ছে ওসি, হ্যাঁ তাহলে কি বসবে এখানে ওসি, যেহেতু এখানে হচ্ছে এন বসবে। তো আশা করি বুঝতে পারছো যে ঘটনাগুলো কী করতেছে। তো ঠিক এরকম যদি তোমার হচ্ছে কোনো দেখো এ ই এফ এইচ আই এল এম এন ও আর এস এক্স দ্বারা শুরু সকল এপ্রিভিয়েশন সংক্ষিপ্ত রূপের পরে এন বসে। তো এটা হচ্ছে মুখস্থ করার দরকার নাই যে কোনগুলা কি কি আছে, এগুলো হচ্ছে কি একদমই মুখস্থ করার দরকার নাই। আমরা হচ্ছে কিছু নির্দিষ্ট কিছু উদাহরণ পড়ব, তো যেই উদাহরণগুলোর থেকে কি আমাদের তোমার বেশিরভাগ প্রশ্ন আসবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই উদাহরণগুলো থেকে তোমার বেশিরভাগ প্রশ্ন আসে। তো এপ্রিভিয়েশন তোমার হচ্ছে এখানে হচ্ছে কোন কোন শব্দ দ্বারা শুরু থাকে, এপ্রিভিয়েশনগুলো শুরু হইলে তোমার হচ্ছে এন বসে, এগুলো মুখস্থ করার দরকার নেই। আমরা হচ্ছে এপ্রিভিয়েশন দ্বারা বাংলাতে লিখব, যেমন হচ্ছে ও থাকলে অথবা এ থাকলে উ উচ্চারণ আসলে আমরা কি বসবো তোমার এন বসিয়ে দিব। তো আমরা হচ্ছে দেখি সামনে প্র্যাকটিস করি। তাহলে হি ইজ এমবিবিএস স্টুডেন্ট, দেখো এম লিখতে গেলে কি আসে এম, আমরা যদি লিখি এম বি বি এস, হ্যাঁ তো দেখো এ উচ্চারণ হয়েছে, আমি যদি আর সুন্দরভাবে লিখি যে এম, এ দেখো এর উচ্চারণ হয়েছে এ আসছে, এই কারণে কি বসে এর মতো উচ্চারণ হয়েছে, তাহলে আমরা কি বসাবো এন বসাবো। সে একজন এমবিবিএস স্টুডেন্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে মেডিকেলের জন্য। আই উইল বি উইথ ইউ ইন, হ্যাঁ আচ্ছা আমি তোমার সাথে আছি, হ্যাঁ আমি তোমার সাথে আছি, এরকম উচ্চারণ দেখো এটা কিন্তু সিউতে আসছে ডিউতে আছে। তো এখানে দেখো 1/4 অফ অ্যান আওয়ার, এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার, এ কোয়ার্টার অফ 1 আওয়ার, তারপর হচ্ছে কোয়ার্টার অফ আওয়ার, এরকম কিন্তু দেওয়া আছে। তো এক্ষেত্রে হচ্ছে মনে রাখবা, তো এটা হচ্ছে একটু ব্যতিক্রম, তোমরা হচ্ছে এটা একটু জানবা। হ্যাঁ 1 ঘন্টার 1/4 মানে হচ্ছে কি 15 মিনিট, 1 ঘন্টা কি তোমার 60 মিনিট না, 60 মিনিটে হচ্ছে 4 ভাগ করলে কত আসে 15 মিনিট আসে। তো 1 ঘন্টার 1/4 বলতে হচ্ছে 1 কোয়ার্টার অফ আওয়ার বোঝায়। হ্যাঁ এটা একটা ফ্রেজ, এটা কি একটা ফ্রেজ, মানে 1 ঘন্টার 1/4 বলতে 1 কোয়ার্টার অফ অ্যান আওয়ার এটা বোঝায়, মানে এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ তো এটা মনে রাখবো যে 1 কোয়ার্টার অফ অ্যান আওয়ার, তো সঠিক উত্তর কী হবে এটা হবে, মানে এখানে কি টাইম বোঝাচ্ছে। কেন 1 কোয়ার্টার অফ অ্যান আওয়ার, এটা একটা ফ্রেজ, মানে এই ফ্রেজটারই মানে সঠিক ব্যবহার তুমি খুঁজে বের করবা যে আমি তোমার সাথে আছি, কতক্ষণ আছি 1 কোয়ার্টার অফ অ্যান আওয়ার, মানে 1 ঘন্টার 1/4, মানে সহজ করে বললে আমি তোমার সাথে 15 মিনিট আছি, আমি তোমার সাথে 15 মিনিট থাকবো, তারপরে হচ্ছে আমি চলে যাবো, এরকম আর কি বোঝায়। তো এখানে এই ফ্রেজটার সঠিক ব্যবহার কোনটা, এটা তোমার হচ্ছে সঠিক উত্তরটা বের করতে হবে। আগে তুমি ফ্রেজটা তো জানতে হবে যে ফ্রেজটার সঠিকটা কি ফ্রেজ। হ্যাঁ তুমি হচ্ছে ফ্রেজ জানলে না এটা সঠিক ব্যবহারটা আছে কিনা, বা এই ফ্রেজটার সঠিক ব্যবহারে কি কি ভুল করছে তুমি বের করতাম। তাহলে আমরা জানলাম যে 1 কোয়ার্টার অফ অ্যান আওয়ার, তো এখানে দেখো এর জায়গা দিছে 1 হবে না, এখানে হচ্ছে 1 কোয়ার্টার অফ 1 দিছে, এখানে এটা ভুল দিছে, এখানে হবে এন হবে, কারণ হচ্ছে কি তোমার আওয়ার আগে কি বসে এন বসে, আর হচ্ছে এ কোয়ার্টার 1 কোয়ার্টার হবে না, হ্যাঁ এ কোয়ার্টার হবে, কোয়ার্টার আগে কি বসে এ বসে, হ্যাঁ কোয়ার্টার আগে কি বসে এ, কোয়ার্টার কি কনসোনেন্ট, তো কনসোনেন্ট আগে কি বসে এ বসে। আর এখানে যে আওয়ার এখানে উ উচ্চারণ হয়, তার কারণে এন বসবে, 1 বসবে না, বোঝা গেছে। আর এটা তো যে এ নাই, হ্যাঁ এখানে হচ্ছে দুটাই আর্টিকেল নাই, তো এটা অটোমেটিক ভুল, সঠিক উত্তর আমাদের এটা। তারপরে দেখো শব্দের শুরুতে থাকা এইচ এর উচ্চারণ হওয়ার মতো হলে এ বসে, মানে এইচ এর উচ্চারণটা থাকলে, মানে এইচ উচ্চারিত হলে এ বসে, আর উচ্চারিত না হলে এন বসে। তো এটা হচ্ছে আমরা এর আগে পড়ে আছি। দেখো হাফ, দেখো আমরা হাফ হওয়ার মতো উচ্চারিত হয়েছে হাফ, তাহলে এইচ এর উচ্চারণ আছে অর্ধেক। হর্স দেখো এইচ এর মতো উচ্চারণ আছে ঘোড়া, হ্যাঁ হর্স উচ্চারণ হচ্ছে, তাহলে এইচ এর উচ্চারণ আছে এর বসবে। তারপর হচ্ছে হিরোইক, হ্যাঁ হিরোইক, দেখো হিরো, এই দেখো এইচ এর উচ্চারণ আছে বীর, হিরোইক মানে কি বীর, হ্যাঁ তারপরে দেখো হিরো, এই দেখো এইচ উচ্চারণ আছে কি বসবে তোমার এ বসবে। হলিডে এইচ উচ্চারণ আছে তোমার কি বসবে এ বসবে। তারপরে হোলি, হ্যাঁ এইচ উচ্চারণ আছে কি বসবে তোমার হচ্ছে এ বসবে। যেগুলোতে এইচ উচ্চারণ হয় তুমি কিভাবে বলবা, যেমন হচ্ছে হলিডে, বাংলাতে একটু যদি কনফিউজড হয়ে যাও কখনো, তখন হচ্ছে বাংলাতে লিখবো, যেমন হচ্ছে যদি লিখি হোলি ডে, হ্যাঁ হলিডে, তো দেখো হলিডে এই যে হ উচ্চারণ হইতেছে। তারপর হচ্ছে হর্স, আমরা হচ্ছে হর্স কীভাবে লিখি হ দন্তস্বর এফ, হ্যাঁ এইভাবে হর্স লিখি, মানে একটু বাংলাতে লেখা দেখবা যে হ উচ্চারণটা আসতেছে, হ উচ্চারণ আসে মানে কি বসবে হ উচ্চারণ থাকলে এ বসবে।
আর হ যদি উচ্চারিত না হয়, দেখো শব্দের শুরুতে এইচ থাকা সত্ত্বেও যদি হটা উচ্চারিত না হয় তাহলে কি বসবে? এন বসবে। বারে বারে কিন্তু বলতেছি, উচ্চারিত না হইলে এন বসবে, আর উচ্চারিত হইলে এ বসবে। যেমন হচ্ছে দেখো, আচ্ছা অনারারি, হ্যাঁ অনারারি, এখানে হচ্ছে অনারারি বলতে কি হ আছে, হ নাই, এটা তো হ নাই, এখানে সরয়াও দেওয়া আছে, সরু, হ্যাঁ যেটা সরু বলে, সরু, সরায়া, সরু, এটা দ্বারা উচ্চারিত হয়েছে, তাহলে এখানে কি বসবে না, তোমার এ বসবে না, এখানে কি বসবে? এন বসবে, কারণ অননারে, হ্যাঁ অনা নারী, অনা নারী, হ্যাঁ এখানে হচ্ছে উ উচ্চারণ হইতেছে, উটা মূলত উচ্চারণ হচ্ছে। তারপরে দেখো ইয়ার, এখানে ইটা উচ্চারণ হচ্ছে, হ্যাঁ ইয়ার, ও মানে উত্তরাধিকার বা উত্তরাধিকারী, হ্যাঁ ইটা উচ্চারণ হচ্ছে। তারপর হচ্ছে আওয়ার, দেখো উডা উচ্চারণ হচ্ছে, এগুলো তো আগেও দেখে আসছি। তারপর দেখো অনেস্ট, উডা উচ্চারিত হয়েছে, অনেস্ট মানে সৎ। অনারেবল মানে হচ্ছে কি তোমার হচ্ছে সম্মানিত, অনারারি মানে হচ্ছে কি, অনারারি মানে হচ্ছে তোমার সম্মানিত বা সম্মানজনক। তোমার অনারেবল মানে হচ্ছে কি সম্মানিত, এখানে উ দেখো অনারেবল, হ্যাঁ অনারেবল হচ্ছে উ উচ্চারণ হচ্ছে। আবার দেখো অনার্স, বলে না যে অনার্স পাইছে, হ্যাঁ অনার্সে কিসে পড়াশোনা করে? অনার্সে পড়াশোনা করে। অনার্স মানে কি সম্মান, বা স্নাতকে পড়াশোনা করে, হ্যাঁ এখানে আছে উ উচ্চারণ হচ্ছে। তো এই ক্ষেত্রে কি বসবে? সব ক্ষেত্রে তোমার এন বসবে। এই উদাহরণগুলো হচ্ছে তোমরা ভালোভাবে কি করবে? প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে ইনশাল্লাহ তোমরা কমন পাবে এই উদাহরণগুলো থেকে। তোমাদের যখন পরীক্ষা হবে আমি এই ভিডিওগুলো থেকেই দেখাবো যে এইগুলো থেকে প্রশ্ন কমন পড়ছে ইনশাল্লাহ। তারপরে দেখো আই ক্যান ডু ইট আওয়ার অফ, এরপরে হচ্ছে এখানে দেখো আওয়ার, এরপর হাফ, দুইটার মাঝখানে হচ্ছে শূন্যস্থান দিয়ে রাখছে। এখানে হচ্ছে আমাদের, এখানে দেখো সবগুলোতে কি বসবে? আর্টিকেল বসবে। এখানে কোনটাতে কোন আর্টিকেল বসবে বসাই দেবো। এগুলো কোথায় আসছে? আর ইউ আর সিউ। দেখো হাফ, এসের মধ্যে উচ্চারিত হচ্ছে হাফ, তাহলে কি বসবে? এ বসবে, কারণ হাফ, হাফ। আর এখানে দেখো আওয়ার, এখানে আওয়ার, এরকম আওয়ার, হ্যাঁ এরকম উচ্চারিত হয়। ওই যে উ এন বসবে, তাহলে কি বসবে? এন এ, এই যে এটা আছে, হ্যাঁ এন আর এ, এইটা বসবে। তারপরে দেখো মিস্টার রহিম ইজ এ অনারেবল ম্যান, হ্যাঁ সম্মানিত লোক, এই যে অনারেবল উ উচ্চারিত হচ্ছে, তাহলে কি বসবে? এখানে এন বসবে, হ্যাঁ উ যেহেতু উ উচ্চারিত হয়েছে। এস থাকা সত্ত্বেও যদি উচ্চারণ ভাওয়েলের মতো বা উর মতো হয় তাহলে কি বসবে? তোমার এন বসবে। এরপরে দেখো হচ্ছে রুল 5। রুল 5 কি জিনিস? রুল 5 হচ্ছে তুমি যে কোনো একটা সিঙ্গুলার নাউন, হ্যাঁ প্রথমবার ব্যবহার করছো, তাহলে এর পূর্বে কি বসবে? একটা আর্টিকেল বসাই দেবো। কারণ কি, এই যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনটা তুমি ব্যবহার করতেছো, এটা কিন্তু নির্দিষ্টভাবে বোঝাও নাই, এই কারণে কি বসে? একটা আর্টিকেল বসবে। কি বসবে? ইনডিফিনিট আর্টিকেল। তো দেখো এখানে হচ্ছে এই বলা হয়েছে। আর অনেকগুলার মধ্যে যে কোনো একটা যদি নির্দেশ করে, হ্যাঁ অনেকগুলা অপশনের মধ্যে বা অনেকগুলা জিনিসের মধ্যে হচ্ছে তুমি এই জিনিসটাকে স্পেসিফিকভাবে বোঝাচ্ছ, এই ক্ষেত্রে তোমার কি বসবে? তোমার এ বা এন বসবে। দেখো আমরা হচ্ছে দেখি যে সাধারণত সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্রথমবার উল্লেখিত, এইটা শুধু মনে রাখবো যে এখানে কাহিনীটা করতেছে হচ্ছে তোমার এই যে প্রথমবার উল্লেখিত হলে, প্রথমবার উল্লেখিত হলে তোমার এ অথবা এন বসবে, অথবা যে অনেকগুলোর মধ্যে যে কোনো একটা যদি নির্দেশ করে তাহলে কি বসবে? এ অথবা এন বসবে। তো এগুলোটা কিন্তু তোমাদের মাস্টার বইয়ে ভালোভাবে গুছানো দেওয়া নাই, তোমরা হচ্ছে এই দুইটা স্ট্রাকচার লিখে নিতে পারো। তাহলে দেখো সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, এ অথবা এন থাকবে উচ্চারণ অনুসারে। যদি কনসোনেন্ট হয় তাহলে হচ্ছে আমরা এ বসাবো, আর ভাওয়াল হইলে আমরা এন বসাবো। আর দেখো প্রথমবার মানে প্রথমবার উল্লেখিত কি? সিঙ্গুলার কাউন্টেবল নাউন, প্রথমবার উল্লেখিত সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যেটা হচ্ছে গণনা করা যায়। আবার যদি দেখো ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব আছে, উচ্চারণ অনুসারে এ অথবা এন বসবে, মাঝখানে কি আছে? তোমার অ্যাডজেক্টিভ, হ্যাঁ অ্যাডজেক্টিভ থাকলে তখন হচ্ছে কি তোমার সিঙ্গুলার কাউন্টেবল নাউন অথবা আনকাউন্টেবল নাউন হোক, এটার ক্ষেত্রে আমরা কি বসাবো? তোমার হচ্ছে এ অথবা এন বসাবো। সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, আমরা এ অথবা এন এই ক্ষেত্রে বসাবো। তো কি বললাম তোমার এই ক্ষেত্রে হচ্ছে এই যে আমরা যে অ্যাডজেক্টিভ ব্যবহার করতেছি, এটার দ্বারা বোঝায় যে হচ্ছে অনেকগুলোর মধ্যে হচ্ছে আমরা যে কোনো একটারে নির্দেশ করতেছি, হ্যাঁ এটা হচ্ছে কীভাবে নির্দেশ করে আমরা হচ্ছে উদাহরণের মাধ্যমে দেখবো। দেখো এই যে হচ্ছে হি নিডস এ বুক, এখানে হি হচ্ছে সাবজেক্ট, নিড হচ্ছে ভার্ব, হ্যাঁ এ বুক, এখানে হচ্ছে বুক হচ্ছে দেখো সিঙ্গুলার কাউন্টেবল নাউন, কারণ কি এটা গণনা করা যায়। এখানে বইয়ের কথাটা একদম প্রথমবারই উল্লেখ করছে, এর আগে বইয়ের কোথায় এই সেন্টেন্সে কোথাও আগে উল্লেখ করা নাই, তাহলে এখানে কি বসবে? এ বসবে। কারণ কি এখানে বি দেওয়া আছে, বি মানে কি কনসোনেন্ট, তার কারণে এ বসবে। এখন দেখো হি লিভস এ
কমফোর্টেবল লাইফ। এখন হচ্ছে হি দেখো সাবজেক্ট, লিভস হচ্ছে ভার, তারপরে দেখো এ হচ্ছে তোমার আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। কমফোর্টেবল মানে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, কারণ কি দেখো এখানে অ্যাবল আছে, এটা আমরা পড়ে আসছি অ্যাডজেক্টিভ। লাইফ মানে কি তোমার হচ্ছে জীবন, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, জীবনকে গণনা করা যায় না, তো এটা একটা আনকাউন্টেবল নাউন। এখানে দেখো যে এটা হচ্ছে কি দেখো এই যে অ্যাডজেক্টিভ বসছে, হ্যাঁ অ্যাডজেক্টিভ বসছে এক্ষেত্রে। যদি হচ্ছে তোমার কাউন্টেবল বা আনকাউন্টেবল না বলার আগে তোমার অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এই অ্যাডজেক্টিভের আগে কি বসাইতে হবে, এ অথবা এন বসাইতে হবে। সে কনসোনেন্ট থাকলে এ বসবে, আর যদি ভাওয়াল থাকে তাহলে এন বসবে। কিন্তু এই যে জিনিসটা এটা অনেকগুলোর মধ্যে একটার কীভাবে বোঝাইছি দেখো, সে হচ্ছে একটা আরামদায়ক জীবনযাপন করতেছে। এখন জীবনযাপনে কিন্তু আরামদায়ক, অনেকে হচ্ছে কি জীবনে কষ্টে আছে, অনেকে হচ্ছে কি দুঃখে আছে, অনেকে হচ্ছে সুখে আছে, অনেকে হচ্ছে আরামে আছে, অনেকে আছে বেদনাতে আছে। যার হচ্ছে পাখি চলে গেছে, চলে যায় প্রাণের পাখি চলে যায়, শিকল ভেঙে চলে যায়। এই যে চলে গেছে যার, সে কি আনন্দে আছে নাকি সে কষ্টে আছে? সে কষ্টে আছে, এই যে এর জন্য চলে যায় গান গাইতেছে। এই যে জীবনে একটা ধরন, অনেকগুলো ধরন আছে, কষ্ট আছে, আরাম আছে, সুখ আছে, স্বাচ্ছন্দ্য আছে, হ্যাঁ। এর মধ্যে সে কি করতেছে, এর মধ্যে হচ্ছে অনেকগুলোর মধ্যে দেখো অনেকগুলো লাইফের ধরন থাকতে পারে, এর মধ্যে সে একটা, কোনটা, সে হচ্ছে কমফোর্টেবল লাইফ লিড করতেছে, মানে কমফোর্টেবল জীবনযাপন করতেছে। এই জন্য কি বসছে তোমার এ অথবা এন বসে। তো এই চিন্তা ভাবনা করাটা অনেক কঠিন, তো তোমরা হচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা করবা না পরীক্ষা হলে দাগানোর ক্ষেত্রে। তোমরা হচ্ছে এই দুইটা স্ট্রাকচার মনে রাখবা, শুধু এই দুইটা স্ট্রাকচার। যে হচ্ছে যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে তোমার একটা গ্যাপ থাকে, শূন্যস্থান থাকে, তো হচ্ছে আমরা ইনডিফিনিট আর্টিকেল বসাবো। আবার যদি সিঙ্গুলার কাউন্টেবল হোক বা আনকাউন্টেবল নাউন হোক, এর আগে যদি তোমার অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমরা কি বসাবো, এ অথবা এন বসাবো। এরকম ওইটা চিন্তা করতে গেলে তোমাদের হচ্ছে কি একটু মানে কনফিউজড হইতে পারো, ওইটা চিন্তা করার একদমই দরকার নাই। এখন হচ্ছে দেখো এ নিড ভিসা, এখানে এ নিড হবে না, এখানে হচ্ছে আই নিড। হ্যাঁ, আই নিড ভিসা টু গো অ্যাব্রড, মানে হচ্ছে আমার ভিসা প্রয়োজন বিদেশ যাওয়ার জন্য বা বাহিরে যাওয়ার জন্য। এই যে ভিসা, এটা হচ্ছে কি তোমার কাউন্টেবল নাউন, গণনা করা যায়, এবং হচ্ছে এর আগে এই সেন্টেন্সে ভিসা শব্দটা আর কোথাও উল্লেখ করা নয়, তাহলে কি বসবে, এখানে এ বসবে। এরপরে দেখো যে দিস ইজ এ ইজি কোশ্চেন, দিস ইজ এ ইজি, দেখো এখানে কোশ্চেনটা হচ্ছে কি গণনা করা যায়, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, হ্যাঁ সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তো ইজিটা হচ্ছে কি তোমার একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখন দেখো সিঙ্গুলার কাউন্টেবল নাউন হোক বা আনকাউন্টেবল যেটাই হোক, এর আগে কি বসছে, অ্যাডজেক্টিভ বসছে। তো অ্যাডজেক্টিভের আগে তোমার কি বসবে, আর্টিকেল বসবে, এ অথবা এন। তো এখানে যেহেতু ইজি আছে, আছে, তাহলে কি বসবে, এন বসবে, হ্যাঁ হচ্ছে এন বসবে। আর ওইখানে যে আমরা বিশার আগে হচ্ছে তোমার হচ্ছে এ বসাইছি, কারণ কি বিশা হচ্ছে বি হচ্ছে তোমার হচ্ছে কনসোনেন্ট এ বসে, আর হচ্ছে তোমার হচ্ছে বাউল, তার কারণে এন বসবে, ঠিক আছে। এর আগে কি বসবে, এই যে এন বসবে। আর এটা বোঝা যায় যে অনেকগুলা কোশ্চেন তোমার আছে, এর মধ্যে এটারই ইজিটাকে নির্দেশ, মানে অনেকগুলোর মধ্যে একটাকে নির্দেশ করা বোঝাচ্ছে। কিভাবে, কোশ্চেন আছে অনেকগুলা, এর মধ্যে হচ্ছে ইজিটারে মানে নির্দেশ করছে, দিস ইজ এ ইজি কোশ্চেন, দিস ইজ অ্যান ইজি কোশ্চেন, মানে এটা কি তোমার সহজ প্রশ্ন, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো রুল 6, অপরিচিত ব্যক্তি বা সম্মানিত ব্যক্তি বোঝানোর ক্ষেত্রে তোমার মিস্টার মিস এগুলার পূর্বে কি বসে, তোমার এ বসে, মিস্টার, মিস্ট্রেস অথবা হচ্ছে মিস, হ্যাঁ মিস লেডি, হ্যাঁ এরকম বলে না, মিস্টার খান, মিস্টার চৌধুরী, এরকম কিন্তু বলে। তো এখানে হচ্ছে আমি আমার নিজের নাম দিলাম যে মিস্টার নাইন, তো কি বসবে, এই যে এগুলার পূর্বে এ মিস্টার, হ্যাঁ একজন, বা হচ্ছে এ বসবে, এরকম এ বসবে। যে সম্মানিত ব্যক্তি বোঝাতে, অপরিচিত বা সম্মানিত ব্যক্তি বোঝাতে এই যে মিস্টার, মিস্ট্রেস হচ্ছে বা মিস, এগুলো আগে কি বসে, এ বসে। তো এখন হচ্ছে আমরা দেখো যে মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড, মানে করিম নামে যে ব্যক্তিরা ছিল সে কি হয়েছে, গ্রেফতার হয়ে গেছে। তাহলে এখানে কি বসবে, এ বসবে, কারণ কি বসে, এখানে সম্মানিত বোঝাও আর অপরিচিত বোঝাও, এখানে মিস্টার বা মিস্ট্রেস থাকতে বা মিস থাকলে এ বসে। তারপরে দেখো হচ্ছে রুল 7, আমরা হচ্ছে এগুলো হচ্ছে কি কম গুরুত্বপূর্ণ, আর এগুলো হচ্ছে খুব সহজ, দ্রুত চলে যাচ্ছে। যে ওই রকম একজন বা কারোর মতো একজন বোঝাতে প্রপার নাউনের পূর্বে কি বসে, তোমার এ বসে, এ অথবা এন বসে আর কি, হ্যাঁ। তো ভাওয়েল সাউন্ড হলে তোমার এন বসবে, আর কনসোনেন্ট সাউন্ড হলে এ বসবে।
বিষয়টা কি হচ্ছে ধরো কারো মতো একজন বা ওই রকম একজন, মানে আমরা যদি উদাহরণে যাই ভালোভাবে বুঝতে পারবো। দেখো এ নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার, মানে হচ্ছে নিউটন কি করে না বছরে বছরে জন্মায় না, নিউটন শুধু একবারই জন্মায় বা হচ্ছে অনেক বছর পরে একবার জন্মাইতে পারে। নিউটনের মতো এরকম নিউটন তো মারা গেছে অনেক আগে, কিন্তু নিউটনের মতো কি এখন কোনো বিজ্ঞানী হয়েছে? হয় নাই। কিন্তু নিউটন একটু ভালো হয়েছে বা কম হয়েছে, কিন্তু মানে নিউটনের মতো যে বিজ্ঞানীগুলা এরা হচ্ছে বছর বছর জন্মায় না। হ্যাঁ, এইটাই বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো এই যে নিউটনকে এই যে তুলনা করছে না, নিউটনকে তুলনা করছে কিন্তু, বা ওই রকম নিউটনের মতো বিজ্ঞানী ওই রকম একটা তুলনা, ওই রকমভাবে বোঝাচ্ছে যে নিউটনের মতো একজন বিজ্ঞানী কী করে না বছরে বছরে জন্মে না, মানে নিউটনের সাথে অন্যান্য বিজ্ঞানীরা নিউটনের সাথে তুলনা দিচ্ছে, কারণ নিউটনের জিনিয়াস ছিল। তো নিউটনের হচ্ছে তুলনা করছে কারোর সাথে একজন বা ওই রকম একজন বোঝাচ্ছে। আবার দেখো হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ, এখানে হচ্ছে রবীন্দ্রনাথ মানে কি, সে হচ্ছে রবীন্দ্রনাথ চিন্তা করতেছে, মানে সে মনে করতেছে সে রবীন্দ্রনাথ হইছে। আমি যদি চিন্তা করি যে আমি হচ্ছে তোমার ইলন মাস্ক, অনেক টাকার মালিক, কিন্তু পকেটে কোনো টাকা পয়সা নেই, হবে? হবে না। তো হচ্ছে মানে চিন্তা করা আর কি, হ্যাঁ, স্যাটিসফ্যাকশন নেয়, চিন্তা করে স্যাটিসফ্যাকশন নেয়, বা স্বপ্ন দেখে নিজে নিজে স্বপ্ন দেখে স্যাটিসফ্যাকশন নেয়। বিষয়টা হচ্ছে এরকম, মানে সে চিন্তা করলো সে হচ্ছে কি কার মতো, রবীন্দ্রনাথের মতো ওই রকম, কার মতো ওই রকম বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, সে কার মতো ওই রকম, রবীন্দ্রনাথের মতো একজন। তো এখানে কি বসছে তোমার এন বসছে, যদি ভালো থাকবে কি বসতো এন বসতো। দেখো হি ওয়াজ টু বি শেক্সপিয়ার, মানে হি ওয়ান্টস টু বি, মানে সে হচ্ছে কি শেক্সপিয়ার হইতে যাচ্ছে। তাহলে কী হবে এখানে শেক্সপিয়ারের মতো বোঝাচ্ছে না, কারোর মতো একজন, তো এখানে কী বসবে এ বসবে, কারণ কি এসটা হচ্ছে কনসোনেন্ট, তার কারণে এ বসছে। এখন দেখো সুপারলেটিভ মোস্ট যখন তুলনা না বোঝায়া বিশেষ অবস্থা বা গুণ, গুণের ক্ষেত্রে খুব বেশি পরিমাণ অর্থে বোঝায়, মানে হচ্ছে কি আগে আমার বুঝতে হবে যে সুপারলেটিভ মোস্টটা কি জিনিস। সুপারলেটিভ মোস্ট বলতে গেলে আমরা হচ্ছে সুপারলেটিভ কী জিনিস এটা আগে বুঝতে হবে। দেখো এক্সিকিউটিভের পর্যায়ে অনুযায়ী ভাগ করা যায়, এগুলো হচ্ছে তোমরা পড়ে আসছো 6, 7, 8, 9, 10 আমরা পড়ে আসছি, তোমরা পড়ে আসছো, এগুলো আছে। তো এক্সিকিউটিভের পর্যায় বা মাত্রা নির্দেশ করে হচ্ছে ডিগ্রি দ্বারা। ডিগ্রি মানে হচ্ছে মাত্রা, কার মাত্রা? এক্সিকিউটিভের মাত্রা। তো ডিগ্রি হচ্ছে 3 ভাগের আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এখন পজিটিভ হচ্ছে তুলনামূলক কম, কম্পারেটিভ এর চেয়ে বেশি, সুপারলেটিভ মানে কি সবচেয়ে বেশি, হ্যাঁ, সুপ্রিম পাওয়ার বা সবচেয়ে বেশি। হ্যাঁ, এটা তো সবচেয়ে বেশি তুলনা বোঝাতে ডিগ্রি মূলত কী বোঝায়? মাত্রা বা তুলনা, মাত্রা বোঝায়। তো একজন থেকে আরেকজনের তুলনা বোঝাইতে কী বসে? ডিগ্রি ব্যবহৃত হয়। পজিটিভ থেকে কম্পারেটিভের তুলনা একটু বেশি, কম্পারেটিভ সুপারলেটিভের তুলনা একটু বেশি বোঝে, মানে এক একজনের তাই এক একজন একটু বেশি বোঝে। তো দেখো আমরা হচ্ছে সুপারলেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখি। তো সুপারলেটিভ সেন্টেন্স তোমার হচ্ছে দুই রকমভাবে থাকতে পারে। একটা হচ্ছে ডিরেক্ট, যেসব অ্যাডজেক্টিভের হচ্ছে তোমার ডিরেক্ট পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম আছে, যারা হচ্ছে আগে এটা পড়ে আসছো তারা ধরতে পারবা। যারা হচ্ছে ডিগ্রি একদমই পড়ছো না, 9, 10 বা ইন্টারমিডিয়েট এগুলোতে একদমই পড়ছো না, ধরতে পারবে না। তো হচ্ছে আশা করি তোমরা বেশিরভাগই জানো। তো যেসব অ্যাডজেক্টিভের হচ্ছে তোমার কি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে মোস্ট ব্যবহৃত হয় না। যেমন হচ্ছে গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওস্ট, টল, টলার, টলেস্ট, হ্যাঁ, এরকম আর কি। তো এরকম যে টল, টলার, টলেস্ট, টল হচ্ছে পজিটিভ, টলার হচ্ছে কম্পারেটিভ, টলেস্ট হচ্ছে সুপারলেটিভ, এরকম বোঝায় না। তো এরকম, তো যেগুলো হচ্ছে ডিরেক্ট মানে এক ফর্মেতে আরেক ফর্মে রূপান্তর করা যায় যেসব অ্যাডজেক্টিভের, তাদের ক্ষেত্রে হচ্ছে মোস্ট ব্যবহার করে সুপারলেটিভ করা লাগে না। আর যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি মানে অ্যাডজেক্টিভের কোনো ফর্ম নাই, মানে হচ্ছে এটার কোনো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম নাই, তো তাদের ক্ষেত্রে হচ্ছে এমনি ডিরেক্ট মানে শব্দটা হচ্ছে ডিরেক্ট রাইখা তোমার পজিটিভ করে, এর সাথে মোট যোগ করে কম্পারেটিভ করে, আর মোস্ট যোগ করে কী করে? সুপারলেটিভ করে। এইটা হচ্ছে মোটযুক্ত সুপারলেটিভ সেন্টেন্স। আমরা যখন ডিগ্রি পড়াবো তোমাদেরকে, ডিগ্রি পড়াবো একদম বিস্তারিত, তখন হচ্ছে কি এই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ সবগুলো ফর্ম নিয়ে আলোচনা করবো। এখন মুখে বললাম, যদি কারো কনফিউশন হয় তোমরা হচ্ছে তোমাদের যে জুনিয়র ক্লাসের বইটা আছে এটা থেকে একটু দেখবা। তো এখন দেখো সুপারলেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কী কী হয়। তো সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, হ্যাঁ, এই যে বললাম এই যে মোস্ট থাকবে। কেন ওই মোস্ট কী সাহায্যে থাকবে? অবশ্যই হচ্ছে তোমার
এক্সিকিউটিভের আগে মোস্ট থাকবে, এক্সিকিউটিভের পরে কিন্তু মোস্ট থাকবে না, এক্সিকিউটিভের মোস্ট থাকবে, তারপর হচ্ছে যে নাউনটা বা যে বিষয়টা বা যে স্থানটার সাথে হচ্ছে তুলনা বোঝাচ্ছে এটা বসবে। বুঝা গেছে? যে স্থানটা বা যে জিনিসটার সাথে তুলনা বোঝাচ্ছে এটাই বসবে। এখন দেখো আমরা যদি উদাহরণ থেকে তুলে আমাদের ক্লিয়ার হবে, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। তাহলে এখন দেখো হচ্ছে এই যে বিউটিফুল, এটার কিন্তু এরকম না যে বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুলেস্ট এরকম শব্দ হয় না। তো এটা হচ্ছে বিউটিফুল হচ্ছে পজিটিভ, মোর বিউটিফুল হচ্ছে কম্পারেটিভ, মোস্ট বিউটিফুল মানে হচ্ছে সুপারলেটিভ। মানে হচ্ছে এই যে বালিকাটা আছে, বালিকাটা বা এই যে রমণী, হ্যাঁ এই রমণীটা হচ্ছে ক্লাসের কি সবচেয়ে সুন্দর, এরকম বুঝি। হ্যাঁ এরকম থাকে না কিছু ক্রাশ মাস, যদি এগুলা ঠিক না, ক্রাশ মাস বকর। এখন দেখো তাহলে হচ্ছে কি, তো এই বালিকাটা কি বা এই গালটা কি ক্লাসের সবচেয়ে সুন্দরী। এরপর দেখো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো অনেকগুলো চ্যাপ্টার আছে কিন্তু এর মধ্যে হচ্ছে কি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে ধরো হচ্ছে জৈব যৌগ, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের মধ্যে জৈব যৌগ অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব যৌগ, বেশি প্রশ্ন আসে। তো এটা হচ্ছে কি দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এই যে সবচেয়ে মানে তুলনাটা বুঝো। এখানে যে মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস মানে হচ্ছে ক্লাসের অন্যান্য বালিকাদের থেকে এই গার্লটা কি সবচেয়ে সুন্দর, এই যে অন্যান্য বালিকার সাথে তুলনা করছে। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ দ্য বুক মানে হচ্ছে অন্যান্য যে চ্যাপ্টার আছে এর থেকে এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, তুলনা করছে। তো এইটা হচ্ছে তোমার সুপারলেটিভ জিনিস আর কি। তো এই যে সুপারলেটিভ মোস্ট মূলত হচ্ছে কি তোমার তুলনা করে। এখন তুলনা না করে যদি হচ্ছে বিশেষ অবস্থা বা গুণ বোঝায়, যে হচ্ছে একটা অবস্থা বোঝাইলো যে আমি হচ্ছে এই জায়গাতে আছি বা হচ্ছে এরকম একটা সৌন্দর্য বা গুণ বোঝায়, গুণের খুব বেশি পরিমাণ মানে খুব বেশি পরিমাণ মানে এক কথা যে ভেরি যেখানে বসে এর ব্যবহৃত হয় তখন মোস্ট এর পূর্বে ব্যবহৃত হয়, মোস্ট কি ভেরির মতো ব্যবহৃত হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে মোস্টের পূর্বে সচরাচর কি বসে তোমার দা বসে, দা না বসে কি বসে এ বসে। এই যে দেখো আমরা হচ্ছে এর আগের গুলো দেখো দা মোস্ট, তো সুপারলেটিভ মোস্টের আগে কি বসে দা বসে। কিন্তু মোস্টটা যদি তোমার হচ্ছে মানে তুলনা না বোঝায় সুপারলেটিভ না হয়ে যদি হচ্ছে এটা মানে বিশেষ অবস্থা বা বেশি গুণ বোঝায় অথবা ভেরির পরিবর্তে ব্যবহৃত হয় তাহলে কি বসবে দা না বসে। এই যে দেখো দায়ের পরিবর্তে দা না বসে কি বসবে এ বসবে। যেমন হচ্ছে দেখো হি স সে দেখেছিল এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট মানে হচ্ছে কি একটা চমৎকার একটা দৃশ্য দেখেছিল, খুবই চমৎকার একটা দৃশ্য দেখছে। এখানে ভেরি মোস্ট মানে খুবই এই যে খুব অর্থ বা বেরিয়ে আসছে না, কিন্তু খুবই চমৎকার দৃশ্য। এই ক্ষেত্রে বেরিয়ে আগে কি বসে তোমার মোস্ট বসতে পারে। আর যে এর আগে যদি একটা গ্যাপ থাকে এরকম গ্যাপ এই মোস্ট থেকে তাহলে হচ্ছে তুমি দেখবা যে কি বসবে এ বসে বা, কারণ এখানে কোনো তুলনা বোঝাইছে না, এখানে বোঝাইছে যে সে দেখেছিল যে মোস্ট ওয়ান্ডারফুল মানে হচ্ছে খুবই সুন্দর একটা দৃশ্য দেখেছিল। দেখো হি লিড এ মোস্ট আনহ্যাপি লাইফ, দেখো এ মোস্ট মানে সে খুবই অসুখী জীবনযাপন করতেছে, খুবই অসুখী। হ্যাঁ খুবই অসুখী, জামাই সকালে বিকাল রাত্রে 12 ঘন্টা মানে 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা মারামারি করে, 24 ঘন্টার মধ্যে 48 বার, প্রতি ঘন্টাতে 2 বার করে যদি মারামারি করে তাহলে কি সুখী হইব না অসুখী, খুব অসুখী। তাহলে এটা হচ্ছে দেখো আনহ্যাপি, হ্যাঁ আনহ্যাপি। তো এখানে যে এই যে মোস্ট খুবই অসুখী জীবন, তো এখানে তোমার এ বসছে। যদিও তোমার একটা কথা বলি, এটা নিয়ে অনেক কথা বলছি, তো এটা হচ্ছে খুব মানে এত বেশি ইম্পর্টেন্ট, খুব কম ইম্পর্টেন্ট, যদি বইয়ে দিছে আলোচনা করে দিলাম। এখন দেখো আমরা হচ্ছে দেখছো এটা হচ্ছে কোনো এক্সাম্পলও নাই, মানে এক্সাম্পল বলতে গেলে এটা থেকে একটা হয়তো আইছে, এই কারণে আমি হচ্ছে তুলি নাই, এটা হচ্ছে অপশনগুলোই তুলে ফেলছি যেগুলো আছে। তো এখন দেখো অল্প সংখ্যক করতে কাউন্টেবল নাউনের পূর্বে এফ ইউ বসে, যার অর্থ কি অল্প পরিমাণ। আমরা এটা পড়ায় আসছি নি, ডিটারমিনার পড়ায় আসছি। হ্যাঁ তো যারা হচ্ছে ডিটারমিনার ক্লাস করছো ইজি লাগবে, আর যারা করো নাই তার কাছে অনেক কঠিন লাগবে। অবশ্যই সিরিয়াল অনুযায়ী আমি হচ্ছে ক্লাসের শুরুতে এই যে বলে দিই যে হচ্ছে আমরা চ্যাপ্টার ম্যাপের যে হচ্ছে সাইকেল 1-এ কোথায় আসি, কত নাম্বার লেকচার, কত নাম্বার থেকে আমি শুরু করছি, কোথায় আসি, তোমরা হচ্ছে একদম সিরিয়ালি দেখে আসবা। তাহলে দেখো কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে এফ ইউ বসে, অল্প পরিমাণ অর্থে, অল্প পরিমাণ অর্থে এফ ইউ বসে। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে এ লিটল বসে। এখন হচ্ছে আমরা দেখি, দেখো হি মেড এ ফিউ মিস্টেক, সে হচ্ছে এই যে মিস্টেক মানে কি ভুল, তাই গণনা করা যায়, সে খুব অল্প পরিমাণ ভুল করছে, অর্থ এরকম আসে। হ্যাঁ এই যে দেখো এখানে মিস্টেক আছে ফিউ আছে। এখন মিস্টেকটা যদি হচ্ছে গণনা করা যায় তাই হচ্ছে আমরা এ বসাবো,
আর যদি হচ্ছে গণনা করা না যাইতো তাহলে হচ্ছে ফিউ তো কখনই বসতো না, কারণ কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বসবে, অন্য কোথাও বসবে না। দেখো আই ওয়ান্ট অনলি এ লিটল সুগার, এই যে সুগার চিনি এটা তো গণনা করা যায় যায় না, তো চিনি কিন্তু গণনা করা যায় না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তার এর পূর্বে কি বসবে লিটল, আর লিটলের আগে খুব অল্প পরিমাণ, চাতে হচ্ছে কেউ তো একদম 1 কাপ চিনি চায় না, খুব অল্প পরিমাণ চিনি, তো সে হচ্ছে আমি চাতে খুব অল্প পরিমাণ চিনি যাচ্ছি, তুমি কি দিবে, বা এরকম বলছে আর কি। যে এরপরে দেখো হি লস দ্য ফিউ বুক হি হ্যাড, এখানে দা দিয়া তো পেজটা লাগাইছে, হ্যাঁ দা দিয়ে পেজটা লাগবে না, যারা হচ্ছে ডিটারমিনার ক্লাসটা করে আসছো, যারা ডিটারমিনার ক্লাস করো না তারই পেজ লাগবে, বুঝছো, নতুনভাবে এটা দেখলে তোমরা অবশ্যই ডিটারমিনার ক্লাসটা করাবে। এখন দা ফিউ কখন বসে, যখন অল্প কয়েকটি কিন্তু হচ্ছে সব কয়েকটি, অল্প কিন্তু সব কয়েকটি যখন নির্দেশ করবে তখন হচ্ছে দা ফিউ বসে, হ্যাঁ। যেমন হচ্ছে তার হি লস্ট দ্য ফিউ বুকস হি হ্যাড, মানে তার যতগুলা বই আছে, দেখো হি হ্যাড মানে হচ্ছে তার যতগুলা ছিল সবগুলা হারাই ফেলছে, তার অল্প একটা বই ছিল কিন্তু সবগুলো হারাই ফেলছে, এক্ষেত্রে কি দা ফিউ বসে। এটা হচ্ছে আমি বিস্তারিত বলতাম না, কারণ হচ্ছে এটা নিয়ে আসে এরা প্রায় 10-15 মিনিট ডিটারমিনার বইলে আসছিলাম। তো দেখো এগুলো হচ্ছে কি আমি সুন্দরভাবে তোমাদেরকে হচ্ছে কি লিখে দিচ্ছি, সবগুলো ডিটারমিনারে ছিল। এরপরে দেখো মেনি এরপরে কি বসে, এ অথবা এন বসে, মেনি এরপরে কি বসে, এ অথবা এন বসে, এটাও আলোচনা করা আছে ডিটারমিনারে। তো এইগুলো হচ্ছে এত ভালোভাবে বলতে এখন শুধু বলে যাচ্ছি, হ্যাঁ এর কেন হয়েছে কীভাবে হয়েছে সবগুলো ডিটারমিনারে আলোচনা করছে। মেনির পরে কি বসে, এ অথবা এন বসে, এই ক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হবে, তারপর হচ্ছে সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হবে, সিঙ্গুলার কমন নাউন হবে, সিঙ্গুলার কমন নাউন একটা সাধারণ নাউন হবে। দেখো মেনি এ ম্যান, ম্যান হচ্ছে কি এখানে কমন নাউন, হ্যাঁ ম্যান কমন নাউন। এখানে দেখো ওয়াস, এটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব, তো মেনির পরে কি বসছে, এ বসছে, হ্যাঁ অনেক পুরুষই কি ছিল তোমার উপস্থিত ছিল, অর্থ এরকম আসে। তারপরে দেখো কিছু ফ্রেজ আছে, এগুলোর মধ্যে অটোমেটিক কি আছে, এ অথবা এন আছে, তো এগুলো হচ্ছে কি একবার করে হচ্ছে তোমরা রিডিং করে নেবা, বা হচ্ছে কয়েকবার করে রিডিং করলে তোমাদের মনে থাকবে। যেমন ইন এ বডি, তো ইন এ বডি অনেক সময় একটা সেন্টেন্স তোমার দিতে পারে যেটার মধ্যে হচ্ছে কি ইন এ বডি তোমার ফ্রেজ হিসেবে আছে, তো ফ্রেজ হিসেবে আছে, তো ফ্রেজের মধ্যে কি ইন এ বডি একটা ফ্রেজ, মানে এটা একটা শব্দগুচ্ছ, এটা একসাথে বসবে, এটা একটা প্যাকেট, এই প্যাকেটটা একসাথে বসবে, তো অটোমেটিক এর মধ্যে কি আসবে, এ আসা যাবে। তারপরে হচ্ছে দেখো ইন এ বডি মানে কি একসাথে, ইন এ হারি মানে কি তাড়াহুড়া করে, ইন এ নার্সেল, নার্সেল মানে হচ্ছে সংক্ষেপে, ইন এ ফিক্স বিব্রত, ইন এ টেম্পার রাগান্বিত অবস্থায় আছে, টু টেক অ্যান ইন্টারেস্ট আগ্রহ নেওয়া, এগুলো হচ্ছে ফ্রেজ। এগুলো হচ্ছে এইরকম ফ্রেজ যদি কোথাও দেখো তাহলে অটোমেটিক কি বসাই দিবা, এখানে এন বসাই দিবা, এনে এ বসাই দিবা, এখানে এ বসাই দিবা, মানে এরকম বসাই দিবা। যেমন হচ্ছে হি ইজ ইন এ টেম্পার নাও, মানে কি সে এখন রাগান্বিত বসে আছে। এখানে দেখো ইন এ টেম্পার, এর একটা শব্দগুচ্ছ বা এর একটা প্যাকেট, এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না, এটা সব সময় একরকম থাকবে। তাহলে এখানে ইন এ, যদি এখানে এর জায়গাতে হচ্ছে তোমার হচ্ছে শূন্যস্থান থাকবে, কি বসতা, এ বসে দেয়, কারণ কি ইন এ টেম্পার তুমি হচ্ছে পড়ে আসছো, ইন এ টেম্পার মানে কি রাগান্বিত হওয়া, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আর্টিকেল। এখন আমরা দেখবো হচ্ছে ওমিশন অফ এ এন, বা হচ্ছে যেসব ক্ষেত্রে মানে এ এন ব্যবহৃত হবে না, এ এন কখন ব্যবহৃত হবে না। এতক্ষণ তো এ এন এর ব্যবহার দেখে আসলাম, এখন দেখবো হচ্ছে কোন কোন ক্ষেত্রে এ এন ব্যবহৃত হবে না। এখন দেখো মিল মানে খাবারের পূর্বে যদি এ এন বসে না, খাবার পূর্বে যেমন হচ্ছে ব্রেকফাস্ট, ডিনার, হ্যাঁ লাঞ্চ, এগুলোর পূর্বে কখনো কি বসে না তোমার এ অথবা এন বসে না, যদি বসে না। কিন্তু এখানে আরেকটা ব্যতিক্রম, যদি খাবারের পূর্বে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, যেমন হচ্ছে গুড ব্রেকফাস্ট, ডেলিশিয়াস লাঞ্চ করছো, একদম জমায় খাইছো, তো এক্ষেত্রে কী বসবে তোমার এ অথবা এন বসবে যদি অ্যাডজেক্টিভ থাকে। ধরো খাবারের আগে এ এন বসে না, যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে বসবে। যেমন হচ্ছে দেখো, যেমন ব্রেকফাস্ট, সকালে নাস্তাকে ব্রেকফাস্ট বলে, রাতের খাবারকে ডিনার বলে, দুপুরের খাবারকে লাঞ্চ বলে, তো এগুলো আগে সচরাচর বসে না। যদি বলো যে এ ডিলিশিয়াস ডিনার, ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু একটা অ্যাডজেক্টিভ, কেন এটা হচ্ছে ও ইউএস আছে, আমরা কিন্তু পড়ে আসছে একদম প্রথম ক্লাস। তাহলে হচ্ছে এ ডিলিশিয়াস ডিনার মানে কি একটু সুস্বাদু ডিনার, বা রাতের খাবারটা অনেক সুস্বাদু হয়েছে, তো এই ক্ষেত্রে কী বসছে তোমার এ বসছে, কারণ এখানে কি ডি আছে। যদি এখানে মানে ভাওয়াল থাকতো তাহলে কী বসতো, এন বসতো। এরপরে দেখো যে আই এট মাই, কি আছে এখানে কোনো অ্যাডজেক্টিভ আছে ব্রেকফাস্টটাকে, কিচ্ছু নাই, তাহলে এখানে নান, নান হবে।
আই এট মাই ব্রেকফাস্ট অ্যাট 8 AM, মানে হচ্ছে আমি সকাল 8টা বাজে আমি ব্রেকফাস্ট করেছিলাম। কিন্তু এখানে দেখো হি হ্যাড ব্রেকফাস্ট, এই যে ব্রেকফাস্টটাকে কি আছে, গুড আছে, গুডটা কি একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি হবে, যেহেতু গুড আছে এবং গুডটা যেহেতু হচ্ছে এখানে কি কনসোনেন্ট, তাহলে কি বসবে এখানে, কি বসবে, এ বসবে, এ। দেখো উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে, মানে হচ্ছে আমরা কি খুব ভালো একটা সকালের নাস্তা করেছিলাম, গতকালকে আমরা খুব ভালো সকালের নাস্তা করেছিলাম, এখানে এরকম হবে অর্থ। এরপরে দেখো আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে, এ এন বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো অ্যাডজেক্টিভ বসবে না, কোনো ডিটারমিনার বসে, কোনো অ্যাডজেক্টিভ বসবে না, অথবা আনকাউন্টেবল নাউনের পূর্বে হচ্ছে কোনো নির্দেশক শব্দ বসবে না, আর্টিকেল বসবে না, কিন্তু ডিটারমিনার অ্যাডজেক্টিভ বসতে পারে। হ্যাঁ, ডিটারমিনার অ্যাডজেক্টিভ বসবে কিন্তু কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে। যেমন হচ্ছে ধরো আনকাউন্টেবল নাউন হচ্ছে নিউজ, ইনফরমেশন, অ্যাডভাইস, মানি, টাইম। হ্যাঁ, এগুলো কীভাবে আনকাউন্টেবল নাউন আমি অনেক বিস্তারিতভাবে পড়ায় আসছে, এখানে কিছু বলবো না, ওই ক্লাসগুলো করে আসবে। হি গিভস মি গুড নিউজ, নিউজ মানে কি সংবাদ। এখানে হচ্ছে দেখো এটা একটা আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে এই যে দেখা আমি কি দিচ্ছে, আর্টিকেল বসবে না, নাম। হ্যাঁ, আর্টিকেল বসবে না। তারপরে দেখো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না। হ্যাঁ, বসে না। কিন্তু পরিমাপক শব্দ থাকলে, পরিমাপক মানে যেটা হচ্ছে পরিমাণ বোঝাচ্ছে, যেমন হচ্ছে একটা গ্লাস বা 1 লিটার, একটা বোতল, হ্যাঁ এরকম হচ্ছে 1 কাপ, এগুলো কি পরিমাণ। তো এরকম পরিমাপক শব্দ থাকলে তারপরে কি বসে, এ অথবা এন বসে। যেমন হচ্ছে ধরো হচ্ছে আই নিড ওয়াটার, আমার কি পানি প্রয়োজন, এখানে ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কি একটা পদার্থ জাতীয় জিনিসটা ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, এর আগে কি বসবে না, এ অথবা এন বসে নাই। কিন্তু যদি দেখো যে হি ড্রিঙ্ক মিল্ক, এখানে হচ্ছে মিল্ক কি তোমার দুধ, পরিমাপ, এটা হচ্ছে কি মানে ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, বস্তুবাচক বা পদার্থবাচক। তো এখানে মিল্ক, এর পূর্বে কোনো কি নাই, পরিমাপবাচক শব্দ নাই, এখানে হচ্ছে কি কিচ্ছু বসবে না, নাম। কিন্তু এরপরেরটা দেখছি আই ড্রিঙ্ক গ্লাস অফ ওয়াটার, তো এখানে হচ্ছে আমি পান করতে চাই, কেরকম কতটুকু পান করতে চাই, কি পরিমাণ পান করতে চাই, এ গ্লাস মানে গ্লাস অফ মানে হচ্ছে একটা গ্লাস পরিমাণ পানি আমি খেতে চাচ্ছি, কি পরিমাণ খেতে যাচ্ছি, একটা গ্লাস। তাহলে এখানে দেখো গ্লাস আছে না, তো এর পূর্বে কি বসবে, এ অথবা এন বসবে। কিন্তু এখানে যেহেতু গ্লাস হচ্ছে কনসোনেন্ট, তাহলে কি বসবে, এ বসবে, এন বসবে না, ঠিক আছে। তাহলে কি বসবে, আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, মানে আমি 1 গ্লাস পানি খেতে যাচ্ছি। এরপরে দেখা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি বসে না, তোমার হচ্ছে কি এ এন বসে না। তাহলে কি বললাম, আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোর পূর্বে কি বসে না, এ এন বসে না। এ এন বসে কোথায়, মানে প্রপার নাউনের পূর্বে কি বসে না, কোনো আর্টিকেল বসে না। কিন্তু হচ্ছে ব্যতিক্রম হিসেবে মাঝে মাঝে দা বসে। আর্টিকেল বসে হচ্ছে তোমার কমন নাউনের পূর্বে, ঠিক আছে। আর্টিকেল মূলত বসে হচ্ছে তোমার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি বসে না, এ এন বসে না। কিন্তু নির্দিষ্ট করে যখন বুঝাবে, নির্দিষ্ট করে যখন অ্যাবস্ট্রাক্ট নাউনকে বুঝাবে, তখন তার পূর্বে কি বসে, দা বসে। যেমন আমরা হচ্ছে উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে, অনেস্ট সৎ, কাইন্ডনেস দয়া, হ্যাপিনেস মানে সুখ, এগুলো বোঝাচ্ছে, এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসে নাই, এ এন বসে নাই। দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে কিন্তু নির্দিষ্টভাবে বোঝাচ্ছে কোনো কিছু, হ্যাঁ না, সততাই কি সর্বোত্তম পন্থা। হ্যাঁ, এখানে সততাকে কোনো নির্দিষ্টভাবে বোঝায় নাই, সততা। তো এখানে হচ্ছে কিছু বসবে না, নাম। এখন দেখো যে কাইন্ডনেস অফ উমর টিচেস সোল, মানে এই যে কাইন্ডনেস বা দয়া, এটা কার, উমরের দয়াটা। সবার দয়া কিন্তু শিক্ষা দেয় না, কার দয়াটা আমাদেরকে শিক্ষা দেয়, টিচেস অল, মানে আমাদের সবাইকে শিক্ষা দেয়, কার, উমর বা উমরের দয়াটা কি আমাদের সবাইকে শিক্ষা দেয়। উমর কি পরিমাণ এরকম দয়ালু, তো বিষয় উমর বা হচ্ছে তোমার হচ্ছে যারা হচ্ছে দয়ালু ছিল, হ্যাঁ, বা এরকম বলা যায়। তো উমর বা এখানে হচ্ছে উমর এরকম হতে পারে, উমর বা উমার, তো উমরের উচ্চারণ হবে উমর। তো কাইন্ডনেস অফ উমর, উমরের দয়াটা কার, উমরের। সবার দয়া কিন্তু শিক্ষা দেয় না, আমার দয়া বা তোমার দয়া, অমুক নেতার, অমুক ভাইয়ের, অমুক অভিভাবকের দয়া কিন্তু কোনো কিছু শিক্ষা দেয় না। কার দয়াটা শিক্ষা দিচ্ছে, উমর। এখানে এই যে কাইন্ডনেস, এটা কিন্তু কি নির্দিষ্ট করা, কার, উমরের। তো এই ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট করা আছে, তো এর পূর্বে কি বসবে, দা বসবে। নির্দিষ্ট করা অর্থে অলওয়েজ কি বসে, নির্দিষ্ট আর্টিকেল যেটা আছে, যে আর্টিকেলে নির্দিষ্ট করা বোঝায়, দা এটা বসবে, ঠিক আছে।
তো এখন হচ্ছে আমাদের ইনডিফিনিট আর্টিকেল এটা এই ক্লাসে শেষ। তো হচ্ছে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদেরকে ডেফিনিট আর্টিকেল পড়াবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।